আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার নানা মৌলানা সুলতান শাহ সুলতান, উনি বড় পীরের শান উনি নিজ হাতে উনি লিখেছে গজল, যেটা বড় পীরের শানে গজল লিখেছে আমার নানা। আমার নানা মৌলানা শাহ খলিলের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর শানে ও শাহ খলিল, উনি ওনার বাড়ি নোয়াখালী, নন্দনপুরের মুরিদ, নন্দনপুরের পিসাব, ওনাকে নন্দনপুরের পিসাব নোয়াখালী নন্দনপুর। ওনার কাছে আমার নানা মুরিদ হয়েছে, আমার দাদাও মুরিদ হয়েছে, আমার বাবাও মুরিদ হয়েছে ওনার কাছে। তো ওনার কাছে মনে করেন আমার নানা গজল লেগেছে, গজল পীর মুরিদের গজল লেগেছে, অনেক কিছু লেগেছে। যেও না মুর্শিদ, ও মুর্শিদ সুলতানে কেসা প্রিয়া, কান্দে সুলতান তোমার চরণ ধরিয়া, কান্দে সুলতান তোমার চরণ ধরিয়া। এখন যদি চলে যাও হেওয়া ঘাটের নাম, তালাশ করে নিয় সুলতানের গো মুর্শিদ আইস মুরদারে, কোথায় চলেছেন গো মুর্শিদ সঙ্গে নমরে, তোমার মহব্বতের সুরি চালাও দাসের কণ্ঠ পুরি, কুরবানি করিয়া যাওয়া মারে গো মুর্শিদ আইস মুরদারে, কোথায় চলেছেন গো মুর্শিদ সঙ্গে নমরে। এইভাবে পীর মুরিদ পীরের কাছে আবেদন করেছে। তো পীর মুরিদ তাদেরকে বলে আমার নানা বলেছে যে পীর আর মনে হয় আসবে না। আমার নানা বলেছে আপনার হাতে দাফন কাফন চাই। তো আমার নানাকে ওনার পীরে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে জ্বর এসে গেছে। 3 দিন বাদে আমার নানা ইন্তিকাল করলাম। তো পীর ছিল অন্য এলাকায়, ওই এলাকায় তাইকা 2জন লোক পাঠাইছে, যাও গিয়া দেখো সুলতান মারা গিয়েছে, যায়া দেখে সুলতান আমার নানা মারাই গিয়েছে। তো আমার নানাকে দাফন করে পীর আবার দেশে গিয়েছে, দেশে গিয়ে পীরও মারা যায়। ওরা জানতো, পীর মুরিদে জানতো যে আমার পীর গেলে আর আসবে না, আর দেখতে পারবো না, তার হাতে আমি দাফন পাইলাম। তো পীরও মারা গেছে। আর ওদেরকে বলে পীর মুরিদ। তো বড় পীরের শানে আপনারা কোনোদিন বেয়াদবি করবেন না, তাহলে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাবেন না। বড় পীরের শানে বেয়াদবি করলে মরণের পরে আপনারা শান্তি পাবেন না, দুনিয়াতেও শান্তি পাবেন না, মরণের পরও শান্তি পাবেন না। আসসালামু আলাইকুম।